তাইওয়ান সার্ভারে আমার একটি ফ্রি ফায়ার অ্যাকাউন্ট। এখন থেকে আগামী 7 দিন আমরা এই তাইওয়ান সার্ভারে সময় কাটাবো। টানা 7 দিন আমি তাইওয়ান সার্ভারে গেম খেলে দেখবো ওই সার্ভারটা কেমন। ওই সার্ভারের নতুন আইডি থেকে আমি ব্রোঞ্জ থেকে 7 দিনের গ্র্যান্ড মাস্টার উঠতে পারবো। এছাড়াও কি আমরা 7 দিনে তাইওয়ান সার্ভারের লেভেল 1 আইডিটা নুব থেকে প্রো করতে পারবো। এই সব কিছু জানার জন্য তোমাদেরকে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। আজকে হচ্ছে ডে 1, কারণ আজকে আমরা অ্যাকাউন্টটা খুলছি আর অ্যাকাউন্টে সার্ভার দেখো তাইওয়ান। এটা হচ্ছে আমাদের ডে 1 এর প্রোফাইল। লেভেল 2 লাইক 0 বিআর র্যাঙ্কে সিএস র্যাঙ্কে ব্রোঞ্জে, মানে এক কথায় নুব 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 গাইস। তারপরে আমি চেক করতেছিলাম এই তাইওয়ান সার্ভারের স্টোরের মধ্যে কি কি পাওয়া যায়, কারণ এইটাকে গোল্ডের সার্ভার বলা হয়। দেখো ব্রেক ডান্সার বান্ডিল পর্যন্ত, এই রিয়ার মাস্ক গুলো পর্যন্ত এখানে গোল্ডে পাওয়া যাইতেছে। এছাড়াও দেখো আরো অনেক রিয়ার আইটেম এখানে গোল্ডে পাওয়া যাইতেছে ভাই, মানে 14,000 গোল্ডে এখানে টি শার্ট, প্যান্ট, জুতা, মাস্ক, তারপরে সবই নেওয়া যাইতেছে। দেখো চুল টুল, স্কাই ডাইভ, প্যারাশুট, গাড়ির স্কিন, তারপরে ইংরেজি করে ভ্যানার আফতার সবই নেওয়া যাইতেছে। দেখো ভাই ম্যাজিক কিউব এবার গানের স্কিনও নেওয়া যায়। আমাদের সার্ভারে বান্ডিল নেওয়া যায়, এই সার্ভারে বান্ডিলের পাশাপাশি গানের স্কিনও নেওয়া যায় ম্যাজিক কিউব দিয়ে। তারপরে চলে গেলাম লাক রয়্যাল এন্ড। এইখানে দেখো ফ্রিতে স্পিন করতেছিলাম প্রত্যেকটা ইভেন্টের মধ্যে, মানে এই যে জুজুৎসু কাইসেনের প্রত্যেকটা ইভেন্টের মধ্যে ফ্রিতে স্পিন করতেছিলাম। প্রথমে দিকে ফ্রি স্পিনে কোনো বান্ডিল পাই কিনা, এখানে গোজো বান্ডিলের মধ্যে ফ্রিতে স্পিন করলাম, ফিস্টের স্কিন, তারপরে বান্ডিলের সবগুলোর মধ্যে ফ্রিতে স্পিন করছি, বাট কিছুই পাই না। দেখো এই সার্ভারের মধ্যে ইনক্লোভেটর अवेलेबल রয়েছে। স্টোর এন্ড লাক রয়্যাল দেখা হলো। এইবার একটু এই সার্ভারের লিডার বোর্ড গুলো দেখি। আমাকে এখানে লোকেশন সিলেক্ট করার কথা বলতেছিল, তো আমি তাইওয়ান এন্ড তাইপেই দিয়ে দিছি কনফার্ম। এই যে দেখো আমার কিন্তু এটা আনলক হয়ে গেছে। এবার আমি দেখতে পারবো কে কে টপ 1 এ আছে। দেখো ইনি মাত্র 169 স্টার নিয়ে সিএস র্যাঙ্ক রিজিয়ন টপ 1 এ রয়েছে। বাইরে ভাই এই সার্ভারে যদি আমরা সিএস র্যাঙ্ক রিজিয়ন টপ 200 এর ভিতরে ঢুকতে চাই, তাহলে দেখো মাত্র 55 স্টার হলে আমরা এই সার্ভারে সিএস র্যাঙ্ক রিজিয়ন 200 এর ভিতরে ঢুকে যেতে পারবো ভাই। গাইস তারপর আমি টানা 3 দিন এই সার্ভারে আমার আইডি দিয়ে গেম প্লে করি। আজকে হচ্ছে গাইস ডে 4। আইডির এই 7 দিন সময়টার মধ্যে আমি এক জায়গায় ঘুরতে গেছিলাম, এর জন্য আমি আইডিটার মধ্যে তেমন একটা লগইন করতে পারতেছিলাম না। তো সকাল সকাল গেমে ঢুকে দেখো আমি এখানে সবকিছু ক্লেম করতেছিলাম লাক রয়্যাল ভাউচার। তারপর আমি লাক রয়্যালে চলে আসছি এবং এখানে আমি একটা ইভেন্ট পাই, যেটার মধ্যে ভাই ফ্রিতে অনেক কিছু পাওয়ার চান্স আছে। ইভেন্টটা হচ্ছে গাইস ডায়মন্ড রয়্যাল ভাউচার। দেখো আমি কিন্তু ডায়মন্ড রয়্যাল ভাউচার চলে আসছি, 10টা ডায়মন্ডের কার্ড দিয়ে স্পিন মেরে ফেলছি। গাইস কি হবে, হলুদ বক্স দিয়ে দিছে। ও মাই গড, তার মানে কিছু একটা তো পাবো। ও ভাই দেখো এখানে আমি একটা পার্মানেন্ট জ্যাকেট পেয়ে গেছি। ও মাই গড, যেটা আমাদের সার্ভারে ডায়মন্ড দেখি না লাগে, এটা আমি এখানে লাক রয়্যাল ভাউচারে ফ্রি স্পিনে পেয়ে গেছি ভাই। ফ্রি স্পিন বলতে 10টা ডায়মন্ড রয়্যাল ভাউচার আর কি, এগুলো তো ফ্রিতেই পাইছি, তো ফ্রি স্পিনই বলা চলে। তারপরে স্পিন করে দিয়েছি, কিন্তু এবার কোনো হলুদ বক্স নাই। ওরে ভাই এই যে ডিসকাউন্ট কুপন কার্ডগুলো পেয়ে গেছি, 2টা কার্ড পেয়ে গেছি, তারপরে একটা জ্যাকেট পার্মানেন্ট, একটা প্যান্ট পার্মানেন্ট। ওরে ভাই সেরা, আমার এটি তো ভালোই কালেকশন হয়ে গেছে মনে হচ্ছে। তো এবার আমি একটা করে কার্ড স্পিন করবো এখানে। চলো একটা কার্ড স্পিন। ও ভাই এ ভাই একটা কার্ড স্পিন মেরে স্কারের স্কিনটা পার্মানেন্ট। ভাই স্কারের স্কিনটা পার্মানেন্ট পেয়ে গেছি ভাই, মারাত্মক ভাই। মানে একটা কার্ড দিয়ে স্পিন মেরে দেখো স্কারের স্কিনটা একবারে পার্মানেন্ট। তারপরে এখানে দেখো ম্যাজিক কিউব আছে, যদি ম্যাজিক কিউবটা পাই তাহলে তো ভালোই ভাই। ম্যাজিক কিউব দিয়ে একটা বান্ডিল নিতে পারবো, তবে একটা কার্ড স্কিন নিতে পারবো। তো আরো একটা কার্ড দিয়ে এখানে স্পিন, এগেন স্পিন। কি ভাই এটা কি দিল ভাই। তো যাই হোক আবার কিন্তু এখানে স্পিন, কি ভাবো এই যে আরো একটা কিন্তু কুপন কার্ড পেয়ে গেছে, এইগুলো পরবর্তীতে কাজে দিবে। আরো একটা পার্মানেন্ট, আরো একটা শোজ পার্মানেন্ট। এটা তো একবার পাইছি শোজটা। তো চলো কার্ড কিন্তু 0 ফুরিয়ে গেছে, তো এখানে আর কোনো স্পিন মারার কিছু নাই। এইবার করবো গেম প্লে। ওরা সিএস র্যাঙ্ক খেলবো, সিএস র্যাঙ্কে হেরি করতে হবে। দেখো আমার গ্রুপে কোন আইডিটা আছে, এটা হচ্ছে আমার তাইওয়ান সার্ভারের আগের আইডিটা। এই আইডিটা দিয়ে আমি ভিডিও বানাইছিলাম ব্রোঞ্জ টু গ্র্যান্ড মাস্টারের, তোমরা অনেকে দেখছিলে। এটা হচ্ছে সেই আইডিটা। দেখো বিআর র্যাঙ্কে আমার আগের আইডিটা মাস্টারে আছে, বাট এই আইডিটা দেখো ভাই ব্রোঞ্জে পরে আছে। তাই ভাবতেছি আগে কয়েকটা বিআর র্যাঙ্ক খেলবো, তারপরে সিএস র্যাঙ্ক খেলবো। এটা হচ্ছে আমার এই আইডির প্রথম বিআর র্যাঙ্ক ম্যাচ। সামনে একটা এনিমি, যেটাকে কিন্তু আমি ডাউন করে ফেলছি। সামনে আরো একটা এনিমি আছে, তো এটাকে ড্যামেজ করতেই নিয়েছি, কিন্তু দেখো সামনে থেকে একটা এনিমি আমাকে আবার মারা শুরু করছে, পিছন থেকে মারতেছে। মানে এই লবিটার মধ্যে কোনো বট নাই। প্রথম ম্যাচ হিসাবে বট থাকার কথা ছিল সবগুলো, কিন্তু বট নাই কেন? আমার গ্রুপে আছে মাস্টারের প্লেয়ার, এর জন্য মাস্টারের প্লেয়ারই আসবে, কোনো বট আসবে না। ওটু বটের সাথে খেলতে ভালো লাগলো না, তাই মনে করো যে মাস্টারের প্লেয়ার টিমে নিয়ে নিছি। এখন খেলবো সব ভালো প্লেয়ারদের সাথে, এখন মজা হবে। সেই লেভেলের সামনে আরো একটা এনিমি, যেটা M10 যাতা মেরে ভাই টিভি ওয়াইপ আউট করে ফেললাম। 4টা কিলো অলরেডি আমার হয়ে গেছে। বাড়ির ভিতরে আসার পরে দেখো দুই দিক দিয়ে দুই এনিমি, পিছে সামনে। তো পিছে যেটা ওইটা আমার টিমমেটে নক করে দিয়েছে, আর আমার সামনে যেটা ছিল এটা দেখো সিঁড়ি দিয়ে উপরে উঠতেছিল, আমি এখানে মেরে টিম ওয়াইপ আউট করে ফেলছি। একটা আমাদেরকে হিট লিস্ট করছে, তো হিট লিস্ট মেরে দেখো গাড়ি দিয়ে আমাদের দিকে রাশ করতেছে, মানে এমন একটা ভাব নিতেছে আমাদেরকে মেরেই দিবে, কিন্তু ওরা যে মারাটা খেয়ে যাবে ওইটা নিজেও জানে না। একটা এনিমিকে আমার টিমমেটে নক করে দিয়েছে, আর গাড়ির মধ্যে যেটা ছিল ওইটা দেখো 2টা শট দিয়ে দিছি। লাস্ট আর একটা শট দিলে এনিমিটা ডাউন হইলো, কিন্তু এনিমিটা গাড়ি দিয়ে পালিয়ে গেছে। দেখো আমি পিছে পিছে আসতেছিলাম মারার জন্য, কিন্তু অনেকটা আসার পরে দেখি এখানে কোনো গাড়িই নাই, মানে এনিমিটা একবারে ব্যাগে গেছে এখান থেকে। তারপর আমরাও দেখো গাড়ি নিয়ে চলে আসছি এই জায়গার মধ্যে, দেখি সামনে 2টা এনিমি। গাড়ি থেকে নেমে একটাকে এক শট করে দিছি, 2 শট ডাউন হয়ে গেছে। আরেকটা আছে, ওইটা দেখো গ্লোয়াল মেরে টিমমেটকে রিভিউ দিতে চাইতেছিল, কিন্তু ভাই
ওটা কি লেভেলের প্যাক করলো, এটা কিন্তু মাথার মধ্যে ডাইরেক্ট হেডশট মেরে ওদের টিমটাই খাই দিলাম। উপর থেকে দেখো আবার একটা এনিমি মারতেছে আমাকে, ভাই গ্লুয়াল মেরে দিছে, তো এটাকে আর মারতে পারতেছি না। এখান থেকে হালকা পাতলা কিছু লুট করি, আবার দেখো আমাকে মারা শুরু করছে। তখনই দেখো কোথা থেকে একটা গাড়ি এসে আমাদের দিকে রাশ করে দিছে। এইটা মেবি উপরের যে ছাদের এনিমিটা ওইটা টিমমেট ছিল। আমার কাছে ডাবল স্নাইপার ছিল, এনিমিটা দেখো একবারে শটে আইসে এমন 87 দিয়ে আমাকে নক করে দিছে, আমি শট লাগাইতে পারি না। এখন আমি টিমমেটের উপরে ভরসা করতেছিলাম, কারণ টিমমেট এখন দুইটাকে একা মারতে হবে। টিমমেট যদি না পারে তাহলে ভাই এখানে আমাদের ম্যাচ শেষ, আমি কিন্তু নক হয়ে পড়ে আছি। টিমমেট দেখো বাড়ির ভিতরে ঘোরাঘুরি করতেছে, কিন্তু এনিমি দুইটা নিচে। বলতে না বলতে টিমমেট উপর থেকে নিচে রাশ করে দিয়েছে। ও মাই গড, 1v2 ব্যাটেল। আমার টিমমেট কি পারবে গাইস? কি মনে হয় একটাকে কিন্তু ডাউন করে দিয়েছে। ও মাই গড, এরকম পুরো টিমমেট থাকতে আর কি চিন্তা। ওইটা দেখো কেমনে করে মারে। ও ভাই কোনেক্ট ড্যামেজ করে দিয়েছে। লাস্ট আর মাত্র একটা টুকে দিলেই ওয়াইপ হয়ে যাবে। ও মাই গড, ফাইনালি কিন্তু গাইস টুইটার এক হাই মেরে টিমটা খেয়ে দিল। তারপর আমার পুরো টিমমেট দৌড়ে ভেন্ডিং এ গিয়ে আমাকে রিভাইভ দিল, এবং আমিও দেখো সুপার ফাস্ট কাছ থেকে ল্যান্ডিং করে ফেললাম। ল্যান্ডিং করার পরে লুট বক্সে বসে লুট করতেছিলাম আরামসে। আমার স্নাইপার দুইটা নিয়ে আমি চলে আসছি ভীমা শক্তির মধ্যে। সামনে একটা এনিমি ছিল, আমি গাড়ি থেকে নেমে দেখো এনিমিটারে মারার জন্য মানে ফায়ার করতেছিলাম। ঠিক তখনই দেখো কি হয়, এনিমিটা কি জানি ক্যারেক্টার মাইরা আমার কোন দেশে নিয়ে চলে যেতেছে। আমার ভাই মানে শটে ফাইট করতেই পারি কিনা, তবু দেখো আমি প্রথমে একটা শট, আরো একটা শট দিছি, তারপর একটা 40 শট দিছি। তারপরে দেখো কি হয়, মানে 3টা শট দেওয়ার পর আমি নিজেই ডাউন হয়ে গেছি। টিমমেট আমাকে আবারও রিভাইভ করে দিল। আবারও রিভাইভ পেয়ে আমি ওই জায়গা থেকে ডাবল স্নাইপার নিয়ে একবারে চলে আসছি 25 মধ্যে। এনিমির দিকে তোমরা লক্ষ্য করে দেখো, লাস্টার মাত্র 3টে এনিমি আছে, 3টের মধ্যে 2টাই আমার সামনে। একটাকে প্রথমে হেডশট, তারপর আরেকটাকে 100 200, মানে লাস্টার মাত্র একটা শট দিলে ওদের টিমটা পুরো শেষ হয়ে যাবে। ভাই দেখো প্যাক করতেছে ওরা, কিন্তু লাস্ট আর মাত্র এক শট লে ভাই, ওদের টিমই কিন্তু লাস্ট আর মাত্র একটা এনিমি আছে, ওইটাকে মারতে পারলেই ম্যাচ হয়ে যাবে। ভুইয়া দেখো এনিমিটা সামনে ছিল, আমাকে একবারে অর্ধেকটা ড্যামেজ করে দিছে। আমি টিমমেটকে বলতেছিলাম তুমি এটাকে মাইরো না, আমি মাইরা 10টা কিল করে ম্যাচটা ভুইয়া করি। কিন্তু দেখো ভাই আমি যতবারই পিক দিতেছি আমাকে একবারে ফুল ড্যামেজ করে দিতেছে, একবারে বেস্ট খাই দিল। তারপরে দেখো গাইস আমি এনিমিটার সাথে কি করি, তুমি শট দাও। ওরে হ্যাকার রে। ঠিক এইভাবেই গাইস আমি ওর মাথা একবারে উড়াইয়া মনে করো যে ম্যাচটা বইয়ে করে ফেললাম। প্রথম মেসি বুই, আর দেখো 106 প্লাস ভাই ব্রোঞ্জ 2 কিলো, মোটামুটি ভালোই ছিল 7টা 10টা। লবিতে আসার পরে দেখো ব্রোঞ্জ 2 উপলক্ষে 1000 কয়েন প্লাস আরো 200 কয়েন পেয়ে গেছি, আর মোটামুটি এখানে হালকা পাতলা কিছু পাইছি কালেকশন। বড় কথা সেটা নয়, বড় কথা হচ্ছে অকুং ক্যারেক্টারটা আমি পেয়ে গেছি। দেখো ভাই অকুং ক্যারেক্টারটা কিন্তু আমাকে একদম ফ্রিতে দিয়ে দিছে। যেহেতু অকুং পাইছি সেজন্য আমি একটু স্নাইপারের কম্বিনেশন করে নিলাম। তারপরে দেখো আমাদের ফ্রেন্ড লিস্টে কে এটা ভাই, বাংলাদেশি প্লেয়ার তামিম বট আমার ফ্রেন্ড লিস্টই আছে। দেখো বিআর র্যাঙ্কে গ্র্যান্ড মাস্টার 574 নম্বরে আছে। মানে বাংলাদেশি প্লেয়ারও বর্তমানে বাংলাদেশ সার্ভার ছেড়ে তাইওয়ান সার্ভারে এসে পুশ করতেছে। দেখো কতগুলো গানের মধ্যে তাইওয়ানের রিজিয়ন ডিভিশন আছে। ফ্রেন্ড লিস্ট থেকে আরেকটা প্লেয়ার পাই, এই প্লেয়ারটার নামও দেখো ভিডি রিক্ত, মানে আমার আইডির নাম দিয়ে রাখছে। 1 মাস আগে যখন তাইওয়ান সার্ভারের ভিডিও আপলোড করছিলাম, 3টা ভিডিও আপলোড করছিলাম, এবং 3টা ভিডিও তোমরা ব্যাপক মানুষে দিচ্ছি। আর ভাই আমার ওই ভিডিওগুলো দেখে তোমরা অনেক জনে তাইওয়ান সার্ভারের আইডি খুলছিল, আর প্রত্যেকের নামে শুরুতে দেখছিলাম আমি বিডি দেওয়া ছিল। মেবি আমি বলছিলাম তোমাদেরকে বিডি নাম দেওয়ার কথা, কারণ আমার নামে শুরুতেও ভিডি ছিল, ওই যে আমার ভিডি রিক্ত যাইটা তাইওয়ান সার্ভার আমার একটা গিল্ড ছিল বিডি অন টপ, বিডি অন টপ নামের একটা গিল্ড ছিল। ওই গিল্ডের মধ্যে যে প্লেয়ারগুলো ছিল বাংলাদেশ সার্ভারে, ওই প্রত্যেকটা প্লেয়ারের নামে শুরুতে বিডি ছিল। তো এর জন্য আমি তোমাদেরকে বলছিলাম বিডি নাম দিয়ে আইডি খুললে তোমরা আমার গিল্ডে আসতে পারবো, আমার ফ্রেন্ড লিস্টে আসতে পারবো। তারপরে দেখি ভাই তোমরা অনেক মানুষ এরকম বিডি নাম দিয়ে আইডি খুলছো, গিল্ডের মধ্যে রিকোয়েস্ট পাঠাইছো, আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছো। আমি তোমাদের সাথে খেলছিলাম, অনেকজনের সাথে খেলছিলাম, তারপরে ওই আইডি তে আর খেলি নাই আমি। তাই এখন এই যে এই আইডি খুললাম রিক্ত গেমিং নামে, 7 দিনের চ্যালেঞ্জ, মানে 7 দিন এই আইডি তে গেম প্লে করবো, দেখবো কি কি কালেকশন করতে পারি আর কি কি করতে পারি। এখানে দেখো আইডি লেভেল হয়ে গেছে 17, আর দেখো একটা মার্কস দিয়ে দিছে। এই মার্কসটা পরে আমি আবার ওরা সিএস র্যাঙ্ক খেলা শুরু করলাম, এবং দেখো প্রত্যেকটা ম্যাচ বুয়া করতেছিলাম। এই ম্যাচ বুয়া করার পরে দেখো কি হয়, ডায়মন্ড 5 এর ফুল স্টার কমপ্লিট হয়ে গেছে, মানে এক্সট্রা একটা স্টার পেয়ে গেছি। আরেকটা ম্যাচ খেললে হয়ে যাবে হিরোইক, সাথে 8টা বুয়া স্ট্রিক তো আছেই। এই ম্যাচ খেলিয়ে আমাদের হতে যাচ্ছে হিরোইক। যদি ভালোভাবে ম্যাচটা বুয়া করতে পারি তাহলে হয়ে যাবে হিরোইক। প্রথম রাউন্ডে ব্যাকটা নেমে হেডশট মেরে দিলাম, তারপর রাউন্ডে আবার হাতে M590 একটা কিন্তু একশট করে দিছি। একশট করার পর আরো একশট করে এটাকে কিন্তু ফাইনালি নক করে দিছি। আমার শর্টের একটা প্লেয়ার চলে আসছে, শর্টের প্লেয়ারটা নক করে দিছি। দূরে একটা প্লেয়ার ছিল, এইটাকে দেখো ভাই নক করতে যায় আমি নক হয়ে গেছি। চিন্তা ভাবনা করতেছিলাম এই ম্যাচটার মধ্যে এইস করব, কিন্তু তারপরে দেখো কি ঘটনা ঘটে। এখানে আমার টিমমেটে একটাকে নক করছে, লাস্ট আর মাত্র একটা নেমে আছে, আর টিমমেট আছে আমার 2 জন। তো 2 জনের মধ্যে দেখো আমার একজন টিমমেট ডাউন হয়ে গেছে, আর একজন টিমমেটই আছে। তারপরে দেখি কিরে ভাই একটা নেমে আমাদের 2 জন টিমমেটকে মেরে দিছে, রাউন্ড আমরা হেরে গেলাম। তার পরবর্তী রাউন্ডে দেখো ইউএমপি দিয়ে একটাকে মোটামুটি ড্যামেজ, তারপরে নেমিটা যখন পিক দেয় তখন পুরা রেড।
এইদিকে আরেকটা ছিল, এটাকে পুরো রেড দিয়ে দিছে, তারপরে টিমমেটে মেরে দিছে, মানে টিমমেটে কিল চুরি করছে আমার। তারপরে দেখো লাস্টের মাত্র একটা এনিমি ছিল, ওইটাকে তারপরে টিমমেটে মেরে দিয়েছেন, 2টা রাউন্ড ভিক্টরি। পরবর্তী রাউন্ডে দেখো সামনে একটা এনিমি এক্সিমিট দিয়ে ভাই ফুল ডেড দিয়ে মেরে দিছি, আরো 2টা আসছে সামনে, 2টা এনিমিরই দেখো আমি অল্প অল্প করে ড্যামেজ দিয়ে দিছি, তারপরে টিমমেটরা মেরে দিছে। তারপরে দিকে লাস্টের মাত্র একটা এনিমি আছে, ওইটা মারতে পারলে 3টা রাউন্ড ভিক্টরি হয়ে যাবে। দেখো ওইটা ফাইনালি মেরে দিছে, আর ফাইনালি 3টা রাউন্ড। এই রাউন্ডটা ভিক্টরি করতে পারলেই আমাদের ম্যাচ হয়ে যাবে বুইয়া। দেখো ভাই একটা আমি স্নাইপার 100 দিয়ে ডাউন করে ফেলছি, তারপরে দিকে আর মাত্র একটা এনিমি আছে, তো ওইটা দেখো কেমনে করে মারি, কাছে এসে 100 দিয়ে দিছে, ফাইনালি ফিনিশ হয়ে গেছে, আর ম্যাচটা হয়ে গেছে আমাদের বুইয়া। তার মানে এখন আমাদের হয়ে যাবে সিএস র্যাঙ্কে হিরো। দেখা যাক গাইস এবার সিএস র্যাঙ্কে হিরোইক হয় কিনা। তো ডায়মন্ড 5 থেকে ফাইনালি কিন্তু একটা অ্যানিমেশনের মাধ্যমে হিরোইক গাইস, হিরোইক কিন্তু ফাইনালি হয়ে গেছে। আর দেখো এখানে কিন্তু হিরোইকের অ্যানিমেশন হইতাছে, মানে আমি জীবনে প্রথমে এই আইডিতে হিরোইক মারছি। লবিতে যাওয়ার পরে দেখি আমাকে হিরোইক উঠো ফলাকে অনেক আইটেম বাগারা দিয়ে দিছে, এখানে ইমোট দিয়ে দিছে, তারপর একটা টি শার্ট, আবার দেখি ব্যানার আফতারও দিছে, মানে আমার মোটামুটি কালেকশন বেড়ে গেল। এই মুহূর্তে আমার আইডি বিআর র্যাঙ্কে ব্রোঞ্জ 2 এন্ড সিএস র্যাঙ্কে হিরোইকের 1 স্টার। গাইস আজকে হচ্ছে ডে 7, আজকেই হচ্ছে এই আইডির শেষ দিন। আজকের পরে আইডিতে গেম প্লে করতে পারবো না, 7 দিন কিন্তু ফাইনালি কেটে গেছে। এইটা হচ্ছে এই আইডির লাস্ট ম্যাচ। এই ম্যাচ খেলার পরে আমি তোমাদেরকে দেখাবো এই 7 দিন গেম খেলে আমি এই আইডিকে কি পর্যায়ে নিয়ে যাইতে পারছি, এই আইডির মধ্যে কি কি কালেকশন করতে পারছি। লাস্ট ম্যাচের ফার্স্ট রাউন্ডটা কিন্তু আমরা উইন করে ফেললাম, এটা হচ্ছে সেকেন্ড রাউন্ড। হাতে আছে বিএসএস এন্ড M10। সামনে দেখো এনিমি ছিল 2টা, আমি এখানে ফায়ার করছিলাম, বাট ভাই রিকোয়েল মারছে, তো আমি জানি এনিমিটা এই দিক দিয়ে আসবে, এর জন্য আমি এখানে দাঁড়িয়ে আছিলাম। তারপরে দেখো ভাই বিএসএস দিয়ে 112 102 এর 2টা হেডশট দেওয়ার পর আমি কিভাবে নক হয়ে যাই, তোমরাই কমেন্টে জানাও ভাই। এখানে এনিমিটা নক হওয়ার কথা ছিল, তো আমি নক হয়ে যাওয়ার পরে আমার টিমমেটরা আছে 3জন। তো এই যে টিমমেটটা আমার, এই টিমমেটটা দেখো কি করে, প্রথমে একটা ডাউন করছে, ভালো কথা, ডাউন করার পরে তারপরে দেখি আর একটা ডাউন করছে, এই যে দেখো 29 ড্যামেজ দিয়ে ভাই কিল মারি দিয়েছে। তারপরে দেখো ও কিন্তু একলা মারি দিয়েছে 3টারে, লাস্ট টান মাত্র একটা এনিমি আছে, ওটা দেখো কেমনে করে মারে। এনিমিটা মেবি নিচে ছিল, হ্যাঁ এনিমিটা নিচেই ছিল। এইখান থেকে দেখো এনিমিটা যখন নিচে মানে উপর থেকে নিচে নামছে, তখন মাইরা ভাই এইস করে ফেলছে, মানে আমার বটলা টিমমেট এইস মেরে ফেলছে, আর আমি মারতে পারলাম না, তার মানে ওর থেকে আমি বড়। তো দেখো এইবার আমি চিন্তা ভাবনা করতেছি, এবার ইস মারবো। একটাকে প্রথমে ডাউন করছি, তারপরে গিয়ে দেখো ভাই আরে একটাকে ডাউন করছি, মানে মিশনের অলরেডি 50% কমপ্লিট হয়ে গেছে। 2টা আমি একা মারছি, আর 2টা মারতে পারলে আমার হয়ে যাবে এইস, মানে কডরা কিল। লাস্ট 2টা এনিমিতে দেখো পাগলের মতো খুঁজতেছিলাম, না হলে টিমমেটরা মারি দিবে। সামনে একটা পাইছি, এটার কিছু ড্যামেজ দিছি, কিন্তু আরেকটার দিকে আবার টিমমেটরা মারি দিছে, মানে এইসের মায়ের বাপ এখানে হয়ে গেল। লাস্ট যে এনিমিটা ছিল এটার ভাবছিলাম মারবো, কিন্তু এটার সাথে আমি নিজেই মারা খেয়ে গেলাম। তারপরে আর কি ভাই টিমমেটরা দুজনে মিলে ওইটারে মারছে, আর ফাইনালি কিন্তু আমাদের লাস্ট ম্যাচটা বুইয়ে হয়ে গেছে। সরি ভাই বুইয়ে হয় নাই, মানে 3টা রাউন্ড ভিক্টরি করছি। এই রাউন্ডটা যদি ভালোভাবে খেলে বুয়ে করতে পারি, মানে ভিক্টরি করতে পারি, তাহলে ম্যাচে বুয়ে হবে। দেখো সামনের এনিমিটা আমি 100 দেওয়ার পর আমি নিজেই ডাউন হয়ে গেছি। আমি কি বলবো ভাই, আমার গেম প্লে তো এই দিক দিয়ে আমার বাকি টিমমেটরা আমাকে কিন্তু রিভাইভ দেয় নাই, ওরা নিজেরাই একে সব মেরে দিবে, মানে মেরেও দিতেছে। দেখো না ভাই লাস্টের মাত্র একটা এনিমি আছে, ওইটা মারি দিতে পারলে এই ম্যাচ হয়ে যাবে বুইয়া। তো আমাদের এই দেখো প্রো প্লেয়ার কিন্তু মারার চেষ্টা করতেছে, দেখা যাক গাইস 1v1 ব্যাটেল আমার প্রো প্লেয়ার কি পারবে। ও মাই গড ফুল ড্যামেজ দিয়ে দিয়েছে, সোনি আউট করে দিয়েছে। ও ভাই একটুর জন্য নিজে মারাটা খাই নাই। যাই হোক ম্যাচ কিন্তু হয়ে গেছে ফাইনালি ভুইয়া মারা। লাস্ট ম্যাচ বুয়ে করার পরে দেখি সিএস র্যাঙ্কে 7টা স্টার কমপ্লিট হয়ে গেছে মাত্র। তো লবিতে আসার পরে এখন আমি তোমাদেরকে দেখাবো এই 7 দিনে আমি আইডিতে কি কি কালেকশন করতে পারছি। ডে 1 টু ডে 7 দেখা যাক গাইস, ডে 7 এর প্রোফাইলটা কেমন হইলো। ডে 7 এ আইডি লেভেল হচ্ছে 17, লাইক রয়েছে 54টা, আইডির মধ্যে রয়েছে বিবেস। বিআর র্যাঙ্কে ব্রোঞ্জি পরে আছে, সিএস র্যাঙ্কে হিরোকে উঠছিলাম কোনো মতে। তো এখানে দেখো বিআর ক্যারিয়ারে ভাই মাত্র কি বলবো 5টা ম্যাচ খেলছি, আর সিএস ক্যারিয়ারে এই কারণে দেখতে পারতো 91টা গেমস খেলছি। তো এই হচ্ছে মোটামুটি আইডির কাহিনী। এবার আমি তোমাদেরকে দেখাবো আইডির মধ্যে কি কি ভোল্ট করতে পারছি। সো ভোল্টে ক্লিক করার আগে ব্রেক ডান্সারটাকে কিনি, যেহেতু আমার আইডির মধ্যে 14,000 কয়েন আছে, এখান থেকে ব্রেক ডান্সারটা কেনা যাবে। তো আমি যখনই কিনতে যাই তখন থেকে লিটারালি ভাই 14,900 কয়েন লাগে, আমার কাছে 14,060 কয়েন আছে। তো এবার আমি তোমাদেরকে দেখাই কি কি ভোল্ট রয়েছে 11টা, মানে বডি আর কি। দেখলা ভাই এটা দেখানোর কিছু নাই ভাই, আমি তোমাদেরকে এখন গানগুলো দেখাই যে গান কালেকশন কি কি আছে। তো গান কালেকশন হয়েছে এইগুলো করতে পারছি, দেখতেছো। তো এই হচ্ছে গাইস আমার 7 দিনের কালেকশন। আর গাইস আমাদের সেকেন্ড চ্যানেলটা তোমরা যারা সাবস্ক্রাইব করো নাই, সেকেন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লিংক